তখন দক্ষিণেশ্বরের ছবিটাও আপনাদের দেখাতেই হবে। দক্ষিণেশ্বরের সঙ্গে সঙ্গে কিন্তু ছবি দেখাবো আপনাদের কাশীপুর উদ্যানবাটি, সেই ছবিটাও আপনাদের দেখাবো। কারণ কাশীপুর উদ্যানবাটিতেই কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তিনি কল্পতরু হয়েছিলেন এবং এই যে বৃক্ষ, সেই বৃক্ষ কিন্তু কল্পতরু বলা হয় এই বৃক্ষের কাছে নাকি যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, সকাল সকাল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে নতুন সাজে মা এবং কাশীপুর উদ্যানবাটি। কারণ কল্পতরু উৎসব বলে কথা, দুটো জায়গাতেই কিন্তু ভোর থেকে পুণ্যার্থীদের ঢল। আর সরাসরি জুনেলা রয়েছে কাশীপুর উদ্যানবাটি থেকে। জুনেলার সাথে কথা বলবো। জুনেলা, কিছুক্ষণ আগেও তোমার সাথে কথা হচ্ছে, তুমি কল্পতরুর মাহাত্ম্য বোঝাচ্ছিলে, কিন্তু বেলা বেশ খানিকটা বাড়লো, যদিও 8:23 বাজে, খুব একটাও যে বেলা হয়েছে বলা যায় না। তবে ভিড়টা কেমন দেখছো এখন? একেবারেই অমৃতা, ভিড় তো ভোর থেকেই কিন্তু ভিড় রয়েছে কাশীপুর উদ্যানবাটিতে। দূর দূরান্ত থেকে ভোর রাত থেকে লোকজন এসে দাঁড়িয়ে থাকেন মন্দিরে ঢুকবেন বলে, প্রবেশ করবেন বলে। এবং বলে রাখি, যেমনটা আমি সকালেই জানাচ্ছিলাম, যে ভোর 4:30 সময় কিন্তু এখানে আজ মঙ্গল আরতি হয়েছে এবং তারপরে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের প্রবেশদ্বার, কাশীপুর উদ্যানবাটির প্রবেশদ্বার। একটু দেখানোর চেষ্টা করব আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে ছবি দেখাচ্ছি আমি, প্রচুর মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, ভক্তরা রয়েছেন। এবং একটু বলি, এই যে 1 জানুয়ারি 1886 সাল, সেই সময় ঠাকুরের শরীরে একটা মারণ রোগ বাসা বেঁধেছিল, সেটা সকলেই জানে। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নির্দেশে তিনি নিজেকে গৃহবন্দীও করে রেখেছিলেন টানা 1 মাস। তারপর 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কাশীপুর এই উদ্যানবাটিতেই তিনি উপস্থিত হন এবং তার সঙ্গে 33 জন গৃহী ভক্ত ছিলেন এবং সকলের হাতে ফুল নিয়ে তারা উপস্থিত হন এবং ঠাকুরের দর্শন পাওয়া যাবে কিনা সেজন্য সকলে অপেক্ষাও করছিলেন। আর ঠিক ঘড়ির কাঁটা তখন যখন দুপুর 3টে, মানে অর্থাৎ এই 1886 সালের কথা বলছি, 3টের সময় হঠাৎ করে দোতলার ঘর থেকে এই যে বাড়ি, এই যে ছবি আমি এই যে আমি ক্যামেরাকে বলবো যে এই যে বাড়ি, এই বাড়ির দোতলা থেকেই কিন্তু শ্রী রামকৃষ্ণ তিনি সরাসরি নিচে নেমে এসেছিলেন। দোতলা থেকে এলেন তার নিজের বাগানে। তার সেখানে তখন পরনে ছিল চিরাচরিত পোশাক, লাল পেরে ধুতি। উপস্থিত ছিলেন গৃহী ভক্তরা এবং ঠাকুরের চরণে অঞ্জলিও দিতে থাকেন তখন তার ভক্তরা। কথিত আছে যে ঠাকুর তখন নাকি নাট্যকার গিরিশ ঘোষকে বলেছিলেন যে, হ্যাঁ গো, তুমি যে আমার নামে এত কিছু চারিদিকে বলো, আমি আসলে কি? তখন গিরিশচন্দ্র কি বলেছিল জানেন? তখন গিরিশচন্দ্র বলেছিল যে আপনিই তো সব। তখন ঠাকুর বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক, লেখা রয়েছে। ঠাকুর সেই কথা তখন বলেছিলেন। তারপরে এইখানে পারিজাত বৃক্ষ, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম, সেই পারিজাত বৃক্ষের কাছে কিন্তু ঠাকুর কল্পতরু হন। আর সেই কল্পতরুর দিনটাকে মাহাত্ম্য এতটাই যে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা চলে আসেন আজকের দিনটাতে। তাদের মনোবাঞ্ছনা পূরণ যাতে হয় সেই কারণেই মালা দিয়ে তারা এই বৃক্ষেতে দান করেন। এবং ভক্তদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কি বলছেন ভক্তরা। কারণ তুমি যেমনটা জানতে চাইছিলে, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন। এক্সকিউজ মি, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি লেক রোড থেকে। কোথা থেকে? লেক রোড, বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে এসেছেন। প্রত্যেকবার কি আসেন? প্রত্যেকবারই আসি। আমি আর আমার মেয়ে, এ আমার অ্যাডপ্টেড ডটার, আমরা দুজনে আসি বহু বছর থেকে। আমি একদম জন্মবার পর থেকেই আসছি। কেমন লাগে? ভীষণ ভালো। মানে ঠাকুর, আমরা তো সবসময় ঠাকুরের, আর প্রত্যেক শনিবার আমরা মায়ের বাড়িতে যাই বাগবাজারে, তো এখানে আমরা দুজনেই যাই। মানে ঠাকুর ছাড়া আমাদের কিছু নেই, মানে ঠাকুরই জীবন, ঠাকুরই সব। আমরা সবকিছু ঠাকুরের উপর ছেড়ে দিয়েছি, যা হবে। কিন্তু ভালোটা যা আমরা করি সব ঠাকুরের জন্য, কিন্তু খারাপ যেটা করি আমরা নিজেরা করি। মানুষকে যদি কখনো ঝগড়া করিয়ে করি, সেটা আমাদের দোষ, সেটা ঠাকুরের দোষ না। যা ভালো করছি ঠাকুরই করাচ্ছেন। আমাদের দুজনেরই অনেক ছোটবেলা থেকে দীক্ষা হয়ে গেছে মহারাজ ভূতেশানন্দ মহারাজ আর তোমার গীতানন্দ মহারাজের কাছে বহুদিন। মানে ঠাকুর ছাড়া আমরা কিচ্ছু করি না। আর আজকে সবাই, আশা করি সবাই ভালো থাকুক, সবার ভালো হোক, ঠাকুর সবাইকে আশীর্বাদ করুক। সব ঠাকুর আমাদের সঙ্গেই রয়েছেন, ঠাকুর আমাদের সব সময় আশীর্বাদ করছেন। আরো অনেক ভক্তরা রয়েছে। বলছিল যে প্রত্যেক পুণ্যার্থী তারা একটাই প্রার্থনা নিয়ে এসেছেন, গোটা বছর যেন ভালো কাটে, ভালোটা যেন হয়। অবশ্যই ভগবান মা যেন সকলকে আশীর্বাদ করেন, সবটা যেন ঠিকঠাক থাকে, গোটা বছরে পরিবারের লোকজন সকলে যেন সুস্থ থাকে। তার জন্যই কিন্তু দুটো জায়গাতেই একদম ভোর থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এবং প্রচুর ভিড় কাশীপুর উদ্যানবাটিতেও এবং দক্ষিণেশ্বরেও, কারণ কল্পতরু উৎসব বলে কথা।
আজকের দিনেই শ্রীরামকৃষ্ণদেব তিনি কল্পতরু হন এবং জুলেলা যেমনটা বলছিল যে তোমাদের চৈতন্য হোক, তিনি আশীর্বাদ করেন এবং এই যে বৃক্ষ, পারিজাত বৃক্ষ, সেখানে তিনি কল্পতরু হন এবং প্রচুর মানুষ এসেছেন কল্পতরু, সেখানে এই যে বৃক্ষ, সেখানে মালা দান করছেন এবং নিজেদের মনোবাঞ্ছা জানাচ্ছেন। তাই জন্য এত ভিড় কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে।